একমাত্র শান্ত মন এবং পরিশ্রমের দ্বারাই সংসার কিন্তু সুখ শান্তি বজায় রাখা যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর বুধবার দুদিনে মিলে কিন্তু আজকের ব্লগটা আমি করেছি। তো যাই হোক, মঙ্গলবারে কিন্তু যে আমি কাপড়গুলো কেচেছিলাম দেখেছিলাম, মানে বেড কভারগুলো মঙ্গলবারের ব্লগে দেখিয়েছিলাম এই বিছানা থেকে তুলে। আসলে এই বিছানায় কী হয়েছে বলো তো, এই বিছানাটা যখন বেড কভারটা তুলি না তখন আর বিছানো হয় না। কেন বলো তো? আসলে চৌকিটা এতটাই বড়, অন্য যে বেড কভারগুলো বিছায় না দেখতে খুব বাজে লাগে। আসলে চৌকিতে একটু সামনের দিকে যদি ঝুলিয়ে না দেয় বেড কভারটা, তাহলে না ভালো লাগে না দেখতে। আর এই ঘরের বেড কভারটাও কিন্তু বিছানা মানে কাঁচা হয়েছিল, সেটাও নতুন করে বিছালাম। তো সেই জন্য ওই বড় ঘরের বেড কভারটা যখনই কেচে দিই না তখনই ফাঁকা থাকে, জানো তো। তো যখন হচ্ছে শুকিয়ে যায় তারপর হচ্ছে বিছাতে পারি। তো যাই হোক, সেদিন মঙ্গলবার থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম আমি। তো মঙ্গলবারে কী করেছে বলো তো, বাবানের পাপা স্কুল থেকে আসার পথে এই যে দুটো তাল নিয়ে এসছে, বড়া খাবে, তো সেই জন্য তো বিকেলবেলা থেকে আবার করছি। তো বিকেলবেলার দিকে হচ্ছে যেহেতু বাবা এসছে আর কি, বাবানের পাপা এসছে মানে তাল দুটো নিয়ে, তো বললো যে একটু বড়া করে দাও, বড়া খাবো। তো সেই জন্য আমি বলেছি যেহেতু কথা তো শুনতেই হবে, তো প্রথমে তালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন তালটা ছিলে নিচ্ছি। তো দুটো তাল এনেছে, দুটো তালেরই বড়া করব। আর খুব সহজেই কিন্তু তালের হচ্ছে তালটা বের করা যায় কীভাবে সেটা আমি দেখাচ্ছি আর কি। আমার কিন্তু মানে তাল যেটা কাচুনি হয় সেটা কিন্তু আমার একদমই নেই। তো ওটা ছাড়া আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো, প্রথমে জল দিয়ে নরম করে নিলাম। আর এই যে ঝিরিঝিরি করে যে আলু ভাজা করি আমরা, যে ঘষণিটা থাকে আর কি আলু ঘষার জন্য, তো সেটা দিয়ে কিন্তু ঘষে ঘষে বেশ সুন্দর বেরিয়ে যাচ্ছে। দেখো, এটা দিয়ে কিন্তু আমি প্রতিবারই করি, আমার কিন্তু তাল ঘষণি নেই, এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। আর খুব কিন্তু বেশি জল দিয়ে কিন্তু আমি পাতলা করিনি, যেহেতু বড়া করবো না, একটু শুকনো শুকনো বেরোলে কিন্তু তালটা বেশ ভালো হয়। তো এর মধ্যে হচ্ছে আমি চালের আটা, চিনি, লবণ আর একটু ময়দা দিয়ে কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি। আমি মেখে নিয়ে এখন সাদা তেলটা ঢেলে নিচ্ছি। আসলে কোটার যে সাদা তেলটা ছিল না, ওটা না শেষ হয়ে গেছে, তো নতুন প্যাকেট এনেছিল সেটা দিয়েই হচ্ছে করছি। তো দেখো, বড়াগুলো ভেজে নিচ্ছি। এখন তো প্রায় সন্ধ্যা টাইম কিন্তু হয়ে গেছে। আর আজকে সন্ধ্যাটা কিন্তু বাবানের পাপা বলছি, মানে বাবান দিয়েছে। আমি এদিকে বড়া ভাজছিলাম, দেরি হচ্ছিল, তো বাবানকে বললাম, ও সন্ধ্যাটা দিয়ে দিল। তো বাবান কিন্তু মাঝে মধ্যে কিন্তু সন্ধ্যা দিয়ে দেয়, আমি যখনই বলি তখনই ও দিয়ে দেয়। তো দেখো, বড়াগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই তালের বড়া কিন্তু বাসি হলে ভালো লাগে, কেন বলো তো? গরম গরম খাবা, দেখবা একটু তিতা তিতা ভাবটা কিন্তু থাকে তালের বড়াতে। আর যখনই তালের বড়াটা বাসি হবে তখন কিন্তু সেই মানে বাসি বলতে যখন ঠান্ডা হয়ে যাবে আর কি, একদমই ঠান্ডা পুরোপুরি, তখন কিন্তু মানে তিতে ভাবটা কিন্তু আর থাকে না। তো আমি যেহেতু রাতে করেছি, মানে করতে করতে প্রায় রাতই হয়ে গেছিলো ভাজতে ভাজতে, তো সেই জন্য আমাদের সেই রাতে তো সেরকম খাওয়া হয়নি, দুই একটা করে খাওয়া হয়েছে, যেহেতু গরম ছিল, তিতাই লাগছিল। তো সকালবেলা করে খেয়েছিলাম, বেশ কিন্তু দারুণ লাগছিলো, জানো তো খেতে। তো দেখো, এদিকে ভেজে নিলাম, তো পুরোটা ভেজে নিচ্ছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সবগুলো ভেজে নিয়েছি, দেখো অনেকগুলোই হয়েছে। আর কিছুটা বাবানের পাপা আমার শ্বশুরবাড়িতে গিয়ে দিয়ে আসলো কিন্তু। তো ওখানে তো আমার শ্বশুর শাশুড়ি যা দেওয়ার থাকে, তো যেহেতু আমাদের বাড়ির কাছেই বাড়ি, তো সেই জন্য কী করলো বলো তো, ওই গিয়ে দিয়ে আসলো। তো এখন আবার বুধবার থেকে শুরু করলাম ব্লগটা, বুধবার সকাল থেকে শুরু করলাম। তো সকালবেলা যেরকম কাজ থাকে আমার, বাসি কাজগুলো তোমরা তো জানোই, রোজ দিন তোমাদের সাথে শেয়ার করি কী কী কাজ থাকে সকালবেলা। যেহেতু বিছানা থেকে মানে ভিডিওটা করলাম, তার জন্য একদম বিছানা তোলা থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলাটা। শুরু করে এখন যে বাসি ঘরগুলো ঝাড় দেওয়া সেগুলোই করে নিচ্ছি। আর রাতে যা বাসন ছিল না, রান্নাঘরটা একদম রাতেই কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। সকালবেলা আমার একদমই পরিষ্কার করতে হয়নি, কারণ হচ্ছে আমি সকালবেলা কিন্তু রান্নাঘর একদমই পরিষ্কার করি না। আর রাত্রেবেলা কিন্তু রান্নাঘর পরিষ্কার করে রাখা খুবই ভালো কিন্তু। তো ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফ্যানটা তো সবসময় দেখো প্রতিটা ব্লগেই দেখায়, মানে ওই সরিয়ে সরিয়ে আমাকে ঝাড় দিতে হয়। আসলে ফ্যানটা ছাড়া না রাত্রেবেলা এত গরম পড়ে, উপরে সিলিং ফ্যানের হাওয়া না মনে হচ্ছে যেন মশারির ভেতরে ঢুকতেই চায় না। তো তার জন্য কী করতে হয় বলো তো, ওই রাত্রেবেলা করে ওই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে তারপরে রাতে করে ঘুমানো হয়। নইলে এত গরম পড়েছে, এত গরম কি বলবো তোমাদের। কিন্তু এখনও বেশ কিছুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে ধরো সকালে রৌদ্র দিচ্ছে, বিকেলে বৃষ্টি হচ্ছে, বা সকালে বৃষ্টি হয়ে গেল, দুপুরে একটু হালকা পাতলা রৌদ্র দিচ্ছে, মানে ওয়েদারটা বেশ ভালো যাচ্ছে এখন কিছুদিন ধরে, বেশ ভালো লাগছে। সেরকম গরমও না, আবার হচ্ছে একটু বৃষ্টি যে খুব নামছে সেরকমও না। আর কিছুদিন যা বৃষ্টি হলো, একটানা বৃষ্টি হয়ে গাছগুলোর কী অবস্থা হয়েছিল তোমরা তো দেখেছই। তো যাই হোক, সেরকম এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু হচ্ছে হালকা পাতলা হচ্ছে আর কি। তো এইদিকে আমি ঝাড় দিচ্ছিলাম দেখে বাবানের পাপার টেবিলটা আমাকে সরিয়ে দিল। আমি ভাবছিলাম আমি সরাবো, তো ওই এসে বললো, দাও আমি সরিয়ে দিই, তোমাকে সরাতে হবে না।
তো ঘরটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম বাইরে এখন ঝাড় দিব। আর তো তোমরা তো জানোই আমাদের বাড়িটা অনেকটা বড়, দিকে অনেকটা সময় লাগে জানো তো ঝাড় দিতে। আর এই ঝাড়ুটা এত ভারী, মানে ঝাড় দিতে দিতে না হাতগুলো ব্যথা হয়ে যায় জানো তো। আর যাই হোক, এইদিকে দেখো উঠোনটাও ঝাড় দিচ্ছি। আর উঠান এই যে ঝাড়ুটা এনেছে, দুটো ঝাড়ুই তো নতুন এনেছে আমাদের। আর ঝাড়ু দুটোই না খুব ভারী জানো তো, হাত মানে ঝাড় দিতে দিতে হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছে, কেন যে এরকম হচ্ছে মানে বুঝতেই পারছি না আমি। তো যাই হোক, দেখো এখন আমি ঝাড় দিতে দিতে এই যে গাছের গোড়ায় যে ছোটো ছোটো ঘাসগুলো হয় না, বৃষ্টির জন্য হচ্ছে, তো সেই জন্য ওগুলোই তুলে ফেলছি। আর দেখো ওই পিছনে দাঁড়িয়ে বাবা ছেলে কিন্তু সেই বড়া খাওয়া শুরু করেছে। যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করছি, তো সকালবেলা তো বাসি হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগে এখন বাসি হয়ে গেলে। তো ওরা হচ্ছে খাচ্ছিল আর এদিকে আমি কাজ করছিলাম। আর গাছে কিছু ঢ্যাঁড়স ধরেছে, তো ভাবলাম ঢ্যাঁড়সগুলো তুলবো। আর যে করলা গাছে জানো তো অনেকগুলো করলা ধরেছে, তোমাদের সাথে শেয়ার করব। বেশ ভালোই কিন্তু অনেকগুলো করলা হয়েছে জানো তো, সেগুলো ভাবছি আজকে তুলবো। তো যাই হোক, দেখো তো এখন হচ্ছে ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ সুন্দর করে আমি তুলে নিয়েছি। অনেকগুলো ঢ্যাঁড়স হয়েছে, আর তোমরা তো জানোই বেশ ভালোই অনেকগুলো করে ঢ্যাঁড়স হয়। আর আমাদের একদিনের কিন্তু হয়ে যায় ঢ্যাঁড়সগুলো। তো করলা গাছে বেশ কিছুটা করলা ধরেছে, তো দেখো কি কয়টা তো করলা পাচ্ছি। আর এই করলা গাছটা তো আমি লাগাইনি, তাই না, তোমরা তো জানোই। মানে এখানে হয়তো কোনো কারণে বীজ পড়েছিল, সেই বীজ থেকে কিন্তু একাই করলা গাছটা কিন্তু হয়েছে। তো ভাবলাম যখন হয়েছে তো একটা বাঁশ দিয়ে দিয়েছি, মানে যেটা কঞ্চিটা হয় ওটা দিয়ে দিয়েছি, ওটা দিয়ে বেশ জড়িয়ে ধরে বেশ সুন্দর দেখো ছোটো ছোটো করলাগুলো হয়েছে, কিন্তু বেশ অনেকগুলো করলা পেলাম। আর ঢ্যাঁড়সও তো অনেকগুলো পেলাম, দেখলা তোমরা। তো দেখো এইদিকে আমি হচ্ছে এখন জল দিয়ে দিচ্ছি এখানটা সামনেটা, দরজার সামনে, যেটা আমি প্রতিদিন করি। আর যেদিন হচ্ছে ঘর মোছামুছি করি সকালবেলা, সেদিন হচ্ছে জল দেই না, মুছে নিই আর কি। তো এইদিকে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের ধুতরা গাছে না দুটো ধুতরা ফুল ফুটেছে জানো, দেখো শিবলিঙ্গকে দিয়েছি আমি। তো সেই জন্য হচ্ছে পুজো শেষ করে তারপরে চলে এসে এখন রান্না করব। ভাবছি দুটো হচ্ছে ডাঁটা তুলে নিই, আজকে একটু মিক্স সবজি করব। তো ভাবলাম দুটো ডাঁটা নেই তো সবজির মধ্যে দেওয়া যাবে। আর ঘরে না বেশ অনেক রকমের সবজি ছিল, তা ভাবলাম সব সবজি মিলে একটা হচ্ছে সবজি রান্না করা যাক, সব সবজি মিলে একটা সুন্দর ভালো লাগবে খেতে। তো এইদিকে আমি ডালটা হচ্ছে ধুয়ে নিচ্ছি প্রথমে, আজকে ডাল করব, ছোটো মাছের চচ্চড়ি করব। কালকে যে ছোটো মাছগুলো আছে তোমরা তো জানোই, কিছুটা রেখে দিলাম বললাম না, আর ভেজে রেখে দিয়েছি, তো সেই ছোটো মাছটা আছে। তো ভাবলাম ছোটো মাছ করি আর হচ্ছে ডাল করি, আর হচ্ছে একটু চচ্চড়ি বলছি মানে একটু মিক্স সবজি করি আর কি। তো এইদিকে দেখো আমি ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। এখন চালটা বেশ সুন্দর করে ধুয়ে নিলাম, 3বার করে ধুয়ে এখন হচ্ছে চালটা আমি দিয়ে দিচ্ছি। তো এদিকে ভাত আর ডালটা হোক, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই। দেখো সবজি কাটতে বসে গেছি, আর নিচেই তো সবজিগুলো রাখি, তো এখানেই কাটি। আর এখানে দেখো মিক্স সবজির জন্য অনেক রকমের সবজিই ছিল, আলু, বেগুন, তারপরে হচ্ছে পটল, বরবটি, কচু ছিল। তো এই সব রকমের সবজি ছিল, তো ভাবলাম সব দিয়ে একটা সুন্দর করে একটা তরকারি করা যাক। তো যাই হোক, এইদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এইদিকে বরবটিগুলোও ছিল, তো বরবটিগুলোও কিছুটা দিয়ে দিলাম। সব রকমের সবজি দিলাম অল্প অল্প করে, দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর মিক্স সবজিতে যত সবজি দেওয়া ততই কিন্তু ভালো লাগবে অনেক রকমের সবজি থাকলে। তো এইদিকে আমার ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এখন ডালটা হচ্ছে আমি নামিয়ে নেব। আর এই ছোটো মাছগুলো দেখো মনে হচ্ছে যেন একদম ভেঙে গেছে, কিন্তু আসলে সেটা নয়, আসলে মাছগুলো এতই ছোট ছিল, তো ভাজতে গিয়ে এরকমই লাগছে দেখতে। তো এইদিকে রান্না হোক। আর যে দিদিভাইগুলো কমেন্ট করেছে তাদের নামটা আমি নিচ্ছি: সোনিয়া নিউ ব্লগ, মনিকার সিম্পল লাইফস্টাইল, রাশ্মিতা সাহ, রঞ্জিতা সাহ, সাবিনা ব্লগ, সারা ফ্যামিলি ব্লগ, নেহা লাইফস্টাইল, সৈকত দাস, ঝুনো কুকিং, নয়না ভট্টাচার্য, শ্যামলী ব্লগ, রাকিব হোসেন, ডিম্পল লাইফ, মামনি ব্যাপারী দে, মল্লিকা মিষ্টি ব্লগ। তো এই দিদিভাইগুলো আর হচ্ছে যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা কিন্তু বেশ ভালো ভালো কমেন্ট করো, আমার দেখলে না ভীষণ ভালো লাগে জানো তো। তো এইদিকে দেখো ছোটো আলুটা আমি ভেজে নিয়েছি, আলুটাতে প্রথমে দেখলাম আমি লবণ দিইনি। আসলে লবণ দিইনি কেন বলো তো, লবণ দিলে না প্রথমে সবজিটা এতটা সেদ্ধ হয়ে যায়, পরে না আর ভাজা যায় না, একদম নরম হয়ে যায়। আর চচ্চড়িতে একদম নরম কিন্তু ভালো লাগে না, একটু বেশটা ভাজা ভাজা টাইপের থাকবে, একটু মানে শক্ত না ঠিক, মানে ঝরঝরে ভাবটা থাকবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য লবণটা আমি পরে দিয়েছিলাম। তো এদিকে দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে প্রায়, মানে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি ওইদিকে। আর এদিকে দেখো সবজিটাও কিন্তু আমার হয়ে গেছে। তো দুটোই নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পর এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হাতে আজকে কিছুটা টাইম আছে, ভাবলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ওদেরকে খেতে দেবো। আর অনেক সময় কি হয় বলো তো, একটু রান্না করতে দেরি হয়ে গেলে
তখন আমি এগুলো রেখে দিই, ওদের খাইয়ে দিয়ে আগে পাঠিয়ে দিই স্কুলে, তারপরে হচ্ছে কাজগুলো করে। আর আজকে দেখি রান্না করার পর হাতে বেশ অনেকখানি সময় আছে, মানে এখন ওদের খাওয়ার সময় হয়নি। ওইদিকে বাবান স্নান করছে, বাবানের পাপাও স্নান করছে। আর বাবান না নিজে নিজে স্নান করতে পারে জানো তো, স্নান করবে, জামা পরবে, সবটাই নিজে নিজে করবে, শুধু ক্রিম আর তেলটা আমি লাগিয়ে দিই, ওটাও নিজে নিজে লাগাতে পারে জানো তো, কিন্তু অনেক সময় লাগাতে চায় না, তো তখন আমি জোর করে লাগিয়ে দিই। আর না এখন একটু বড় হয়েছে দেখে না, হাত দিয়ে তো খেতেই পারে, মানে তোমাদের অনেক সময় শেয়ার করা হয়, মানে ওকে আর খাইয়ে দিতে হয় না এখন জানো তো, ও সবটাই পারে। তো এইদিকে দেখো ওই স্কুলের ব্যাগটা গুছিয়ে নিয়েছে, আর যেই বইগুলো লাগবে না সেগুলো বেশ সুন্দর করে ওখানে গুছিয়ে লাগলো। এখন না অনেকটা বড় হয়েছে ছেলেটা, দেখি এখন সব কিছু কিন্তু নিজে নিজে করতে পারে জানো তো, স্নানটাও করতে পারে নিজে নিজে। তো মাঝে মধ্যে আমি আবার একটু সুন্দর করে ঘষে ঘষে স্নান করে দিই, কারণ হচ্ছে সবসময় তো আর ওকে দিয়ে করানো যায় না, তাই না বলো, অত ভালো করে গা ঘষতেও পারে না। তো মাঝে মধ্যে আমি একটু গা ঘষে তারপর হচ্ছে স্নান করে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে পরের